বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন। সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আমরা দেখছি যে এই পর্যন্ত ৩ দফায় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টা তারা কিন্তু যে শপথ নিয়েছেন, তো এই পর্যায়ে এসে আজকে কিন্তু আবারও বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার এবং আজকে আরও ৪ জন উপদেষ্টাকে বঙ্গভবনে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। এবং সেই ৪ জন সম্পর্কে যদি দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যারা আজকে শপথ নিতে যাচ্ছেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হলো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তার বাইরেও আজকে শপথ নিতে যাচ্ছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, যিনি এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তো তাকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তিনি আজকে শপথ নেবেন। তার বাইরেও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান তারা শপথ নেবেন। এই ৪ জনের নাম কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো এই আজকে বিকেল ৪টা নাগাদ বঙ্গভবনের দরবার হলে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটি বিষয় যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহে অর্থাৎ গত ৮ই আগস্ট রাতে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপরে আসলে যে চলতি সপ্তাহে ২ ধাপে আরও ৩ জন উপদেষ্টা তারা শপথ নিয়েছিলেন এবং এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জন উপদেষ্টা যে শপথ নিয়েছেন, তো আজকে যখন নতুন করে ৪ জন উপদেষ্টা শপথ নেবেন তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়াবে ২১ জনে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব রয়েছে। হয়তো নতুন উপদেষ্টাদেরকে এইসব মন্ত্রণালয়ের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন উপদেষ্টাদেরকে দেওয়া হতে পারে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর। বঙ্গভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাই রবিন।